দেশের বিভিন্ন মহাসড়কের কয়েক জায়গায় উন্নয়ন কাজের অব্যবস্থাপনার কারণে ভোগান্তি হতে পারে বলে শঙ্কা করছেন যাত্রীরা। সেখানে থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউসুফ দেওয়ান। ইউসুফ দেওয়ান, রাজু, সড়কের অবস্থা কেমন দেখছেন? ঈদ যাত্রা নিয়ে গাড়ির চালকরা কি বলছেন এবং যানজট নিরসনে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা? মুন্ডি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রতি বছর ঈদেই কিন্তু এই মহাসড়ক ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে এই মহাসড়কে গত 24 ঘন্টায় 33,000 যানবাহন পার হয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কিন্তু ঢাকা থেকে মানুষ উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে ছুটছে। আমি এখন যে মহাসড়কে দাঁড়িয়ে আছি, যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের 22টি জেলার মানুষ চলাচল করে এবং এই ঈদের যাত্রা জানি নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক করতে কিন্তু ইতিমধ্যেই হাটিগম্বুর রেলের যে নির্মাণাধীন ইন্টারচেঞ্জের যে ঢাকা রংপুরগামী ফ্লাইওভার সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে হাটিগম্বুর পর্যন্ত 11টি ফ্লাইওভার এবং হাটিগম্বুর ইন্টারচেঞ্জের যে সার্ভিস লেনগুলো সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমি সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, এখন পর্যন্ত কোথাও কোনো যানজট বা ধীরগতি আমরা দেখতে পাইনি। অনেকটা স্বস্তি নিয়েই কিন্তু এবারে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ বা মাইকে, কেউ কারে, কেউ বা মোটর বাইকে কিন্তু পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটছেন। এখন পর্যন্ত এই মহাসড়কে কিন্তু কোনো ধরনের যানজট আমরা দেখতে পাই। তবে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে 600 পুলিশ সদস্য এই মহাসড়কে মোতায়েন রয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন, মানুষ যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে। এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে রাত্রে যেহেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে, তারা কিন্তু পেট্রোল পুলিশ এবং নিয়মিত তদারকি পুলিশ কিন্তু তারা টহল দিচ্ছেন, মানুষ যেন অজ্ঞান পার্টির খবরে বা ছিনতাইয়ের খবরে না পড়ে। এই বিষয়গুলো কিন্তু নজরদারি রাখছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে এবারকার ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছিল সিরাজগঞ্জ মহাসড়ক থেকে সর্বশেষ। রাজু, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। ঈদকে সামনে রেখে স্বস্তি নিয়েই ঈদে ঘরমুখী মানুষ বাড়ি ফিরছে, এই বিষয়ে খবরাখবর নিয়ে সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।